বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে নেতারা খালেদা জিয়ার সুস্থতাকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিবর্তনের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়। জনি আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিয়ামতপুর সদর হেলিপ্যাড মাঠে উপজেলা কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আলোচনায় তিনি বলেন, দেশের মানুষ এখন উন্নয়ন, সততা ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার পরিবর্তন চায়। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তার সুস্থতা বাংলাদেশ ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মত প্রকাশ করেন। নেতারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে রাজনৈতিক নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন। নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকী নান্নু। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন এবং দেশনেত্রীর সুস্থতা কামনা করেন। ধন্যবাদ। আজকে একটু ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যেটা সংক্ষিপ্ত করেন, আমরা খুব সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে এসেছি। আমি আপনাদের সামনে সব সময় বক্তব্য দিতে পারবো, আজকে বক্তব্যের দিকে যাচ্ছি না। আজকে আমরা প্রাণ ভরে দোয়া করেছি দেশমাতার জন্য, দেশমাতার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশে এই 18 কোটি মানুষের নেতৃত্ব দিবেন, এই বাংলাদেশের মানুষের অভিভাবক হিসেবে থাকবেন, এটাই মহান আল্লাহ দরবারে কামনা করি। আর তার সাথে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে ন্যায় বিচার করার জন্য যে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে শিডিউল লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে, সফল নেতৃত্ব দিয়ে যিনি বাংলাদেশ থেকে স্বৈরশাসকের পতন করেছেন, সেই প্রিয় নেতা, 18 কোটি মানুষের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আগামী 25শে ডিসেম্বর এই বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এবং আমাদের কাছে বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি আমাদের যে প্রার্থী ঘোষণা করবেন, এবং আমরা বলেছি ধানের শীষ যার হাতে আমরা সবাই তারই সাথে, ঠিক কিনা বলেছিলাম তো নাকি? ধানের শীষ মোস্তাফিজুরের হাতে, আমরা তো সবাই তারই সাথে নাকি? আজকে আমাদের কিছু দুঃখের বিষয় আছে, যারা বিগত দিনে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপির জন্য রাজপথে ছিলেন, অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, অনেক কিছু কষ্ট সহ্য করেছেন। আপনারাও কথা দিয়েছিলেন তারেক রহমানকে, বাংলাদেশের নিয়ামতপুর সাপাহার পরশার মানুষের কাছে কথা দিয়েছিলেন যে ধানের শীষ যার হাতে যাবে আমরা সবাই মিলে তার সাথে থাকবো। আজকে মুস্তাফিজুরের হাতে ধানের শীষ, আপনারা কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন ভাইরা? আসেন, আপনারা শুধু আপনার ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করেন, এটা কিন্তু নিয়ামতপুর পরশার সাপাহারের মানুষ বুঝে ফেলেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।